নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক চাচা নিয়ে তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না এরকম 4G 5G গতির নামাজি বাবা। এই যে সামনে রমজান মাস, রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কও, প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো কিছু কি মারবে কোন দিন? লাইলাতুল কদরে রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহীর মানুষ ভালো, আল্লাহওয়ালা, জিন্দা শাহজালাল। রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এই জন্য রমজান মাসে দেখবেন 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে 20 মিনিটে সব শেষ। কথা কন, খালি আলহামদু বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীর স্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীর স্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এইভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ। এই জন্য নামাজ এভাবে তামাশার সহিত পড়া যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। বিশ্ব নবীর জামানায় ফজরের সালাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। শুধু ওয়াদা যে দিলেন, এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার আমি আপনাদের সামনে আজকে কথা বলবো সূরাল মুমিনুন থেকে। জোরে বলেন কোন সূরা? সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি।
মুনাফিকদের স্বভাব হলো সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে আর সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল বন্ধ করত, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে কিভাবে লাঞ্ছিত করে আপনারা দেখেননি? জোরে বলেন দেখেননি? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। বিদায় কোরআনের গায়ে যারা আঘাত করতে আসবে, এই জমিন থেকে কোরআন আর ইসলামকে বন্ধ করার নানামুখী ষড়যন্ত্র হাতে নেবে, মনে রাখবেন আল্লাহ ওদেরকে যখন ধরবে ওরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? এই জমিনের দিনের আলো, কোরআনের আলো, এদিক খেয়াল করেন, ইসলামের আলো প্রতিষ্ঠিত হোক। কাফের বেঈমানরা কি চায়? জোরে বলেন চায়? ওরা যতই ষড়যন্ত্র করুক, এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কথা বলে ঠিক কিনা? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। বিরোধিতা যারা করবে এরাই থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সময় আমার হাতে নাই, আমি ওই দিকে যাব না। আমি আজকে আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। মোট আয়াত কত বললাম? 118। এদিকে এদিকে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। সূরার নাম কি বলেছি বলেন তো? এই আওয়াজ, আপনাদের এই আওয়াজ কি? আজকে সারাদিন খাওয়া দাওয়া করেন নাই? খাবারের ব্যবস্থা করব নাকি? কথা এরকম বললে হবে না। একটু হাত তোলেন তো দেখি, সবাই একটু হাত তোলেন তো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ, একটু আওয়াজ বাড়ান। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলে সেই জায়গায় শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? একটু জোরে সোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরা আল মুমিনুন মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই?
আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা প্রেক্ষাপটটা একটু জানা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, কথার সাথে কথা মিলান, আমার দিকে একটু তাল দেন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সময় নাই ভাইরা আমার। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমনও মুসলমান আছে 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে না, এমনও মুসলমান আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হাসবেনই তো, আমার বিপদ না, আপনারা হাসবেন না? কারো বিপদে হাসা হয়, পোকা গেছে কি করবে? আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইয়েরা আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে বাড়ির সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ তাআলা তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ঢাকা, গুলশানে, রাজশাহী শহরে যদি বাড়ি থাকে, জায়গা সম্পদ থাকে, আপনি আমি পাগল পারা হয়ে যায়। মনে রাখবেন বাজান, ঢাকা, গুলশান বা উত্তরায় নয়, জান্নাতুল ফেরদাউসে কারা কারা যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাইকে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। সামনে আসবে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। রাগ করেন নাকি আপনারা?
মন খারাপ করবেন না আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না? আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কখনো ওই দেশে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কথা বলেন না কেন? তো আমেরিকা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দিলেও নিজের বেলায় কিন্তু ওরা ঠিকই 16 আনা হিজাব বোঝে। কথা কয় না কেন? নারীর ক্ষমতায়নের দিকে অন্য অন্য রাষ্ট্রদেরকে উৎসাহ দিলেও ওরা নিজের বেলায় কখনো আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলেন ঠিক কিনা? তা আমেরিকা যদি এই সিদ্ধান্ত নিতে পারে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রেসিডেন্ট মানতে পারে, আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে নারী না, পুরুষ প্রধানমন্ত্রী চান, যেই দলেরই হোক। কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক একটা পুরুষ চাই। কি চাই? এটা কি অন্যায় বলা? বলেন এটা কি অন্যায়? কারণ মেয়েদের রাগ বেশি। যে ম্যাডাম ছিল, বারবার বললাম ম্যাডাম একটু পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আল্লাহু আকবার বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? উনি এদেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর কাছে ওনাকে জবাব দিতে হবে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, নেতা কর্মীরা কয়েকদিন পরে ফুলের মালা নিয়ে জেল গেটে যা অপেক্ষা করে থাকতো, আর বলতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কথা বলেন। আপনি সেই সুযোগটা আমাদের দিলেন না। কথা কয় না কেন? রাগ করেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছে, শর্ট করে ঢুকবেন। ঢুকবেনই তো বের হলেন কেন? আর আসবেনই বলার দরকার কি? যাওয়ার আগে বলে গেছেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কথা কয় না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? আপনি আসেন। কথা কয় না কেন? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর যাই করেন আগামীতে বুঝে শুনে কাজ করবেন। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার ছুঁয়া বাপের বাড়ির দৌড়ে যায়। রাগ করে 20 কোটি জনগণ থেকে একটা দেশ থেকে পালিয়ে গেছে। এই দুঃখ রাখবেন কোথায়? পুরুষের এই কাজ করতো। রাগ করেন না ভাইয়েরা আমার, সামনের দিকে চাই বাঁচান গো আমার, মন খারাপ করবেন না। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে, টাকা থাকলে সফল হওয়া যাবে, সেলিব্রিটি হলে সফল হওয়া যাবে,
আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে যদি ঈমান থাকে, বলেন তো আল্লাহর কাছে দাম আছে না নাই? এক কথায় ঈমান নামে কথা বলুন, টেনশন করেন না, ঠিক আছে? কথাবার্তা কিচ্ছু বললেন না, চুপচাপ একটু থাকেন, আমার মতো একটু বলতে দেন। আচ্ছা, এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। আপনার চেহারা যেমনই হোক, যদি আপনার ভিতর ঈমান থাকে, বলেন তো দাম আছে কার কাছে? আর বেঈমানেরা ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আর ঈমান নামের পাসপোর্ট যারা আছে তার জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ কয়। তাহলে ঈমান আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ঈমানদার তো নাকি বলেন? নাকি কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। কি বলেন, বলতে পারবেন না? ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ যেন আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আপনার চেহারা ওই যে আগে বললাম, কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আল্লাহর কাছে দামি হতে চান তো? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে। আপনারাই বলেন তো বাজান, তার উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। মনে রাখবেন ভাইরা আমার, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে যেমন জোহরের সালাত আদায় করা ফরজ, ঠিক ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এই জন্য আল্লাহ তাআলা যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। যুবক যারা আছো নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। যুবকেরা কি মন খারাপ করছো বাবা? কয় নাম্বারে তোমরা আছো? একটু অপেক্ষা করো, শুরু করতে দাও। রাগ করেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারী লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাত আদায় করব, আরে মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি,
লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে গুরুত্ব সহকারে, ঠিক প্রত্যেকটা সালাতে প্রত্যেকটা ওক্তে সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত। এই ভেবে যদি আমরা সালাতগুলো আদায় করি, আমাদের নামাজগুলো কবুল করবেন কে? নামাজ দিয়ে তামাশা করা যাবে না। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেছিলেন, আল্লাহ রসুল কিভাবে সালাত আদায় করেছিলেন, সেই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, মাঝে মাঝে নবীজি সিজদায় গিয়ে এতটা লম্বা সময় থাকতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়ে ভরা, কিন্তু ইস্তেগফার পড়ার সময় নাই। কথা বলেন ঠিক কি না? সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি সালাত আদায় করি, মশা যদি পড়ে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতে জানেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মঞ্চ দিয়ে দিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন এখন, রাগ করেন। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে বাগোপাড়া, মন চলে যায় ভেড়ামারা। কথা বলেন। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের খালি মন ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, নামাজ ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না চাচা, এদিকে আগে আসুন। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা, সালাতের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যেই চিন্তা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা সালাতের মধ্যেই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না এরকম 4G 5G গতির নামাজি বাবা। এই যে সামনে রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কও। প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু 1 সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো কিছু কি মারবে কোন দিন? লাইলাতুল কদরে রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহীর মানুষ ভালো, আল্লাহওয়ালা, জিন্দা শাহজালাল। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা,
এই জন্য রমজান মাসে দেখবেন দুই মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি আমাদের হুজুর আল্লাহওয়াল্লাহ 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে ভাই 20 মিনিটে সব শেষ। কথা কন, খালি আলহামদু বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এইভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ। এই জন্য নামাজ এভাবে তামাশার সহিত পড়া যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। বিশ্ব নবীর জামানায় ফজরের সালাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। শুধু ওয়াদা যে দিলেন, এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত বিচারপতি কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই সেই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত নাম্বার ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। কথা বোঝেন নাই? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকার ব্যবস্থা করে দেয় কে? এদেশের অনেকজন বিচারক বলেছিলেন যে কলার পাতায় শুয়ে থাকা এই ছবিটা প্রত্যেকটা আদালতে বিচারকদের পিছনে ঝুলিয়ে দিতে হবে, যাতে এই ছবি দেখে তারা ন্যায় বিচার কায়েম করে, অসাধু বিচার এবং ওই সমস্ত নেতাদের পা চাটা গোলাম না হয়। কথা বলে ঠিক না? এরা বিচারকের নামে বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল, তাদের ইশারায় যা বলতো এরা সেই অনুযায়ী কাজ করতো। কথা বলে না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ করতে, বিরাট বলে আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আর একজনের তো শরীরই চলে না, তাও বলে খেলা হবে। এই মানুষগুলোকে আমরা খুব মিস করি। কই যে আছে বিনোদনের নেতা? আছে আছে। আমার ভাইরা মন খারাপ করবে না বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসর ডালসর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমদের কাছে আমানত সঠিকভাবে থাকবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে এই অনুযায়ী যদি একটা তালিকা করে যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। কথা কয় না কেন? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোমার বউরে পরাই। কথা বলেন। এজন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বাজার ধরায় দেন। আল্লাহ যদি চাই 5-7 বছর পরেও ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দিবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, দিয়ে দেন, রিক্সা ভ্যান ধরায় দেন। দেখবেন এটা চালায়া তার দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা তো বেকার থাকবে না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যে যে কাজে দক্ষ সেই অভিজ্ঞতার আলোকে তাকে কিছু দিয়ে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাতের চাইতে শক্তিশালী অর্থ বিভাগ আর হতে পারে না। এদিকে এদিকে আমার দিক খেয়াল করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে খারাপ লাগে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমার যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখে এবং মুখের দিকে তাকায়া ডেকে বলে, পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ টাকা দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাআলা 70টা এদিক খেয়াল করেন, এত সম্পদ দিয়েছিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হাত হয় তালা কত, আর তালা যদি হাত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল ডানা ক্ষয়ে যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। এই সফদা নামের পতিতের কাছে যা বলে, সফদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন হাজার হাজার জনগণের সামনে ভরা মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সফদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সফদা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সফদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে, সফদা দ্বারা বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে, সফদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সফদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সফদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেন। কথা কোন কথা কো ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, টাকা দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে,
মসজিদের সভাপতি হয়ে আছে সুদখোর। এদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর। কথা বলেন, হক কথা বলা যায় না। সুদের ওয়াজ করলে বলেন হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার নাম কেন বলতেছেন? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে এই কথাগুলো বলা যায় না। হক কথা বললেই বলে হুজুর ভালোই মনে করতেছিলাম, এখন থেকে আপনিও রাজনীতির কথা কন। আছে না না? হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুর ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। কথা বলেন। মনে রাখবেন, বাংলার জমিনে যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আমাদের আফসোস হয় ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে উলামায়ে কেরামদের কথা বলতে দেয় না, তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে যারা আবু জেহেলের উম্মত হবে তারা। কথা বলে ঠিক কিনা? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নাচানাচি করো, যেভাবে হোক এই কোরআনের আওয়াজ, এই কথাগুলো যদি বন্ধ করতে পারো আমরাই বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার, ওরা যেমন পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করতে চায়, ইসলাম আলাদেরকে বন্ধ করতে চায়, মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের মাহফিল চালু করে দেবে। কথা বলেন ঠিক কি না? একজন আলেমের মুখ চেপে ধরবেন, আরো 10 জন ময়দানে কথা বলবেন, একজনকে গ্রেফতার করবেন, হাজারো জন ময়দানে কথা বলবেন, একজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, হাজারো জন আবারও ময়দানে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে জন্ম হইলে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। যারা কোরআনের মাহফিল কথা বলবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কথা বলে, এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বলে ঠিক কি না? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কি না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতে রাজি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে ভয় দেখায় কোনো লাভ হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। একটু জোরে সোরে আওয়াজ দেন, আশেপাশে যারা চলাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। সবটা দাঁড়িয়েছে নবী মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, ঘটনা শোনা দরকার নাই। এরপরে তো যুবকদের আলোচনা, নাকি বলেন? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, সবাই নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্টের লোকজন পাঠায় দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। তাদেরকে পথভ্রষ্ট করতে, গোমরাহি বানাইতে, মিসগাইড করতে ওদের আরো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। এই জন্য ওদের কথায় কোরআন থেকে সরে যাওয়া যাবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। এদেশের তাফসীরুল কোরআন মাহফিল অলিতে গলিতে হয়, এটা অনেকের সহ্য হয় না। ওরা বলে আগে যাত্রা বলা হইতো, নসিমন করিমন খাইরন সুন্দরী মানেসা পরি হইতো। দেখেন নাই 7 দিন 8 দিন করে মঞ্চ বানায়া আপনাদের এলাকায় হইতো যাত্রাবালা। মন সাজায় একজন এরকম খাতা ধরে বসে থাকতো আর বলে দিত, আর কিছু লোক রাজা বাদশা সাজে অভিনয় করতো, জাহাবানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব। এখন আর এই নষ্টামি করা যায় না। এই জন্য ওরা বলতেছে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে, দেশের ঐতিহ্য হারিয়ে গেছে। ওরে শয়তান, হ্যাঁ, যাত্রাপালা বন্ধ হতে দেশের কি হারিয়ে গেছে? ঐতিহ্য। বাবা, ইবলিস দেখতে চাইলে এদের কথা শুনে বুঝে নেবেন এটাই ইবলিস। এই দেশের অলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল চালু হয়েছে। যাত্রা গানের জায়গা এখন কি হয়? তাফসীরুল কোরআন মাহফিল হয়। গান বাজনার আসরগুলো বন্ধ হইয়া, নর্তকীদের নাচানাচি বন্ধ হইয়া কোরআনের মাহফিল চালু হয়েছে। এটার বিরুদ্ধে যারা কথা বলবে, এর আগে হানিফ সাহেব কথা বলেছিল। নতুন করে আপনার কিশোরগঞ্জের এক নেতা বের হয়েছে, ও খালি উল্টা পাল্টা বলে, সবসময় উল্টা পাল্টা বলে। দেখেননি? ওর আফসোস দেখে আমি অবাক হয়ে যাই। চামড়া গুলো জড়িয়ে গেছে, চেহারা খুব সুন্দর, কথা না, কিন্তু কথাগুলো উল্টা পাল্টা বলে। আল্লাহ যেন এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করে। এ ভাই, মরবেন না। জন্মের সময় আজান কি কানে দেয়নি? মরার পরে কি আল্লাহু আকবারের ধ্বনি দেয়া আবার আপনার জানাজা শুরু হবে না? তো আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন? আল্লাহ যেন এই সমস্ত নেতা ভাইদের হেদায়েত দান করে। এটা জোরে কর আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই। দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এইবার শব্দা বলতেছে, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবো বলে ওয়াদা করেছে। 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়েছে, আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিয়ে দেবে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা যে গর্ত খুঁড়েছে, নিজের গর্তে নিজে পড়েছে, গোপন ষড়যন্ত্র করেছে, যে নিজের জালে নিজেই ফাইসা গেছে। কথা বলে ঠিক না? এইবার সবার সামনে যখন মুখোশ উন্মোচ হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। আর ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এই তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও মনে মনে ভাবে, দেখে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে,
ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, হে কারণ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তোর ধন সম্পদ সহ তুই পৃথিবীর জমিন থেকে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেন না, কৃপণতা করেন, মাল সম্পদ জমা রাখেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে জাহান্নামের ভিতরে কামড় মারবে। কথা বলেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কি না? আমরা তাহলে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত, এই দিক খেয়াল করেন, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে একটু যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হাত এই জায়গায় রাখছে, চাইলে এই জায়গায় রাখতে পারতো না? এই কথা বলেন না কেন? কোন জায়গায় রাখছে আল্লাহ? এই জায়গায় রাখছে, তার মানে আপনি যাকাত দাতা। এই যে আপনি যে গরিবকে যাকাত দিলেন, দিয়ে কি দয়া বা করুণা করছেন? না, আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব না খায় মরে যাবে, সমস্যা আছে? কিন্তু আপনি ধনী, আপনি যাকাত দিতে বাধ্য। কথা কয় না কেন? 1000, এদিক খেয়াল করেন, হাজারে কয় টাকা? 1000 টাকা না? ভালোই হিসাব, ওই জন্য তো যাকাত। 1 লাখে কয় টাকা? 2500 টাকা। আর 1 কোটিতে রাগ করেন না, 1 কোটিতে বলে 25,000 লেন। এত হিসাবে আপনারা অঙ্কে দুর্বল হলে, রাজশাহীর মানুষ তো এরকম হওয়ার কথা না। 1 কোটি টাকা হলে আপনাকে কত টাকা দিতে হবে? 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। 2 কোটি হলে কত? 5 লাখ। 4 কোটি হলে 10 লাখ। এদিকে আমার দিকে তাকান, খারাপ লাগে না? যাকাত হলো আর্থিক ইবাদত। এদিকে ধনীর যাকাত দেওয়া ফরজ, আপনি যাকাত দিতে বাধ্য। প্রত্যেক বছর আপনার সম্পদের হিসাব করে আপনি নির্দিষ্ট একটা দিনে যাকাত দেবেন। বছরে একবার, মাত্র কয়বার? একবার। আল্লাহ যদি আপনাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, তাহলে অবশ্যই হিসাব করে যাকাত দিবেন। আমার এলাকায় একজন মানুষ আছে উপশহরে, চালের ব্যবসা করে। ওই লোকটা বলতেছে, হুজুর আমি 1400 টাকা থেকে যাকাত দেওয়া শুরু করছি, এখন লোকটা কয়েক লাখ টাকা যাকাত দেয়। তার মানে টাকা কমছে না বাড়ছে? এই জন্য সম্পদ আপনি হিসাব করে যাকাত দেবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে আমরা যাকাত দেব। 500 টাকা 1000 টাকা করে ওইভাবে যাকাত দেব না। আমার 1.5 লাখ টাকা যাকাত আসছে, আমি একজনকেই দিয়ে দেব, যে ভাই আপনি নেন, এটা নিয়ে যে কোনো একটা কর্ম করেন। এই যে মাহফিল দিয়েছেন, যেরকম মসজিদ বানান যেভাবে, ঠিক গ্রামে একটা উদ্যোগ নেবেন। এই গ্রামে কারা ধনী আছে, সমস্ত ধনীদের টাকা এক জায়গায় করবেন। ধরেন 50 লাখ টাকা কালেকশন হয়েছে যাকাতের। এবার কি করবেন? এই গ্রামের সবচাইতে গরিব 30 জন মানুষকে 50 লাখ টাকা দিয়ে দেন। দিয়ে বলেন, ভাই আপনারা একটু এই টাকা দিয়ে যে কোনো একটা কর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, খবরদার কারো কাছে হাত পাতবেন না। কথা কেন? পরের বছর 30 জন। এইভাবে দেখা যাচ্ছে 5 বছরে 150টা পরিবার। তাদেরকে আপনারা কি করলেন? টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী বানায় দিলেন। এই গ্রামে 5 বছর লাগবে না, এই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, একজনও গরিব থাকবে না। কথা বলে ঠিক কিনা? এমন সমাজ আপনারা করতে চান? তাহলে হিসাব করে করে কারা কারা যাকাত দিবেন? হাত তোলেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবকের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে শয়তানের অসসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে। যেটা বৃদ্ধকালে করা যায় না। যার বয়স 60-70 বছর বয়স হয়ে গেছে, প্রচন্ড শীত, পৌষ মাস, মাঘ মাস, লোকটাকে যদি বলা হয় চাচা মিয়া রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব। বৃদ্ধ মানুষ বলবে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় নাকি আপনারা? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেব, এই শীতের মধ্যে একটু পুকুর থেকে গোসল করে আসো, ও যুবক বলবে, হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা বল। তার মানে যুবকের একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন ঠিক কি না? এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। বৃদ্ধ কালে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কষ্ট হয়, লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দমটা আটকে আসবে। বৃদ্ধকালে চাচিমা যদি শীতের দিনে একটু গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে অজু জোটে। গরম পানিও নাই, চাচার ভাগ্যে অজুও নাই, নামাজও নাই। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা যৌবন কালে লম্বা সময় রুকু করতে পারবো, লম্বা সময় সিজদায় থাকতে পারবো, লম্বা সময় ইবাদতে কাটাইতে পারবো। যৌবন কালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা আমাদের আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই যৌবন কালের ইবাদত পছন্দ করেন কি? তাহলে এই যৌবন কালেই আল্লাহর ইবাদতে আমাদের এই যৌবন কালের পুরো সময়টা কাটাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জন্য আমাদের এই যৌবন কালের সময়টা কুরবানি করতে হবে, গুনাহ করা যাবে না। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে তার থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টার যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে সাবধানে পা ফেলা লাগবে। এই যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলে ঠিক কি না? জলেকে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা বিধাতার মুখ? জলেকে কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ 2টা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে রক্ষা করতে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিপদে পড়ে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এইবার বাহিরে বের হয়ে দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথায় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র ন্যাকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ না, কেউ নেতে বেঁচে আছো কেমন আছে না নাই? কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না নাই? যে কথা বলার আগে কান্দে দেয়, বুঝে নেবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কথা বলার আগে মানে এমন কান্নাকাটি করে, নাটক করে, অভিনয় করে, দেখে মনে হয় কিচ্ছু বোঝে না। কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি সব দোষ ছেলের, মেয়ের কোনো দোষ নাই। কথা কয় না, কথা কয় না? রাগ করেন, রাগ করেন, হ্যাঁ চোখের পানি লাগেই থাকে, কিচ্ছু বলার আগে কান্দে দেয়। যার বই এরকম বেশি কান্নাকাটি করবে, ধমক দেবেন, চুপ, কাঁদবি না।
ঘটনা কি হয়েছে আমারে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। তাও একা কাঁদবি না, চুপ কর। অনেকের বউ দেখেন না চোখের পানি লেগে আছে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কাঁদবি চাই না, মাঝে কাঁদবি, কথা কর। দেখা দেয় এমন কথা বলে কান্নাকাটি করে, ওরে বাবা মনে কিচ্ছু বোঝে না, কথা কয় না। জুলেখান একটা কান্নার অভিনয় শুরু করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটি দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা তহমত দিয়া দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক কিনা? রাগ করেন, এগুলো মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত, বিশ্বাস করা যাবে না। কোরআনের ফাঁকি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে জঘন্য অপবাদ দেওয়া হয়েছিল। তিনি নাকি 300-এর বেশি নারীকে সে সময় ধর্ষণ করেছিলেন। এক নারীকে জিজ্ঞাসা করা হলো, মা এই হুজুর? বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? কত বড় মিথ্যাবাদী ছিল! অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে? এত মিথ্যা কথা বলা ঠিক না। খারাপ আপনাদের লাগতেছে, বুঝতে পারতেছি। 16 বছরের মা এখনো কাটেনি। রাগ করবেন না। মিথ্যা মিথ্যাই, সত্য সত্য। সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন। অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। কারো পাঁচাটা গোলাম হওয়ার সুযোগ নাই, কথা বলে টিকেরা। রাগ লাগে, রাগ লাগে। এই জন্য শোনেন যুবক, তোমাদেরকে বলে যায়, নারীদের জালে ফাঁসা যাবে না, নারীদের জালে ফাঁসা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদে ওই কান্না ঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে, কথা বলেন। আজকে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের নষ্ট করার 1 নম্বর হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না? না, পিতা মাতা যখন দরজা এসে নক করে, এই রুবেল ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবারও মোবাইলটা বের করে, আছে না? নাই। রাগ করেন। আমি কি বলবো? দেশে মোবাইল হইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীর সংসার রেখে, বাচ্চা কাচ্চা রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওইটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কথা বলে ডেকে না। ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে, সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? তুমি তো বহুরূপী। রংধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। এই কথা কর নাকি আপনারা? রাগ করেন। বাড়ি বরিশাল, চলে যাচ্ছে রাজশাহীতে। মা এই গ্রামে কি? বলে এই গ্রামের বলটু। কি করছে? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম, তো এখন কি? বলে ভালোবাসা বেড়ে এখন 6 মাস।
তো তুমি কি চাও? বলে বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এ ধরনের মানুষের তো মরাই উচিত। এই নারী, ও মা, ও বোন, তুমি কেমনে পারলা, কেমনে পারলা সামাজিক অনুষ্ঠান ছাড়া, বিবাহ ছাড়া, সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম, উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচাইতে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিতে? কথা কয় না কে? যেই বল্টুর বাড়িতে আসছে, বল্টুর বাড়ি তালা ঝুলে রাখছে, তালা। ফোন দিলে আর রিসিভ করে না। তার মানে কি? আজকে বিবাহের দাবিতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে, এটা আমাদের জন্য গর্বের না লজ্জা? কথা বলেন না কেন? শুধু কি মেয়ের দোষ, ছেলের দোষ নাই? এক হাতে তালি বাজে, এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তারা কথা কয় না, ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো। তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তোমরা মানবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালা ফুকুর সাথে? তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছো, পরকীয়া প্রেম করতেছো, স্বামী সন্তান থাকার পরেও ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা কয় না কেন? এই ছেলে, তোমার বিবেক কি হয়েছে? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনে নজর যায় ভাই? তোমার রুচি এত খারাপ। হাসেন না, হাসেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? আমার জন্য একটু দোয়া করবেন তো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যুবক যুবতী যারা আছো, আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না। হাত তোলো। যুবকেরা যারা বিয়ে করনি, হাত তোলো। মনে রাখবা, প্রেম করে বিয়ে শাদী করা যাবে, পিতামাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। পিতামাতার আবদ্ধ হয়ে পালিয়ে যা বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। একটু জোরে বলুন আমিন। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। জীবনটা আমানত, সময় আমানত, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী সন্তান সবকিছু আমানত। আমানতের ওয়াজ করলে 1 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। কথা কয় না কে? আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলে ঠিক কিনা? সন্তানদের মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি কোয়ালিটি মেনে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।